এই কি শুনছি বৌমা, খোকা নাকি চাকরি ছেড়ে বাড়ি চলে আসছে? সেটাই তো বললো বাবা, ওদিকের কাজ গুছিয়ে রবিবার রওনা দেবে। আশ্চর্য, মুম্বাইয়ের এত ভালো চাকরি ছেড়ে চলে আসবে? আমাকে তো সেটাই বললো। আর কিছু বলেনি? এখানে এসে কি করবে কিছু ঠিক করেছে? পরে জানাবে বললো। পরে জানাবে বললেই হলো? এত বড় সংসার আমাদের, খোকা চাকরি ছেড়ে দিলে চলবে কিভাবে? আমার পেনশনের আর কটাই বা টাকা? সে তো আমি জানি বাবা, এখানে এসে হয়তো নতুন কিছু করবে। নতুন কিছু করবে? এ কি মুখের কথা? জানে না এদিকের কি অবস্থা? গ্রামের সবাই তো ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে। কষ্টের সংসারে খোকার চাকরির কল্যাণে সবে একটু স্বাচ্ছন্দ্য আসা শুরু করেছিল, তাও ভগবানের সহ্য হলো না। চিন্তায় তো আমার ঘুম বন্ধ হয়ে গিয়েছে। আপনি অত চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। তুমি আর কি বুঝবে বৌমা, কত কষ্ট করে যে এই সংসারটা চালিয়েছি তা আমি জানি। সামান্য কেরানির চাকরি, তার সাথে দু একটা দোকানে খাতা লেখার কাজ, এই করেই বড় দুই মেয়ের বিয়ে দিলাম। খোকার পড়াশুনো, খোকা অবশ্য চাকরি পাওয়ার আগের থেকেই টিউশনি করত, যা পেত আমার হাতে তুলে দিত। বড় ভরসা ছিল ছেলেটার উপর। ও যে এমন একটা কাণ্ড করবে তা কি ভেবেছিলাম কখনো? এখনো ছুটকির বিয়ে বাকি। আমি আসি বাবা, রান্নাঘরে মায়ের হাতে হাতে কাজগুলো গুছিয়ে দেই। তুমি একটু বোঝাতে পারলে না বৌমা? আচ্ছা তুমি যাও, তোমার আর কি দোষ? দোষ তো সব আমার কপালের। ও বৌদি, দাদা আসছে শুনলাম, কি নিয়ে আসছে গো তোমার জন্য? আমার জন্য কি নিয়ে আসছে নাকি তোমার জন্য কি নিয়ে আসছে সেটা জানতে চাইছো? ও একই হলো। দাদা বাড়িতে ফিরলেই তো সবার জন্য কত কিছু নিয়ে আসে, মা বাবা দিদিদের বাড়ির সবার জন্য নামে নামে। তবে সব থেকে বেশি আনে আমার জন্য, তোমার থেকেও বেশি। তোমার দাদার আদরের ছোট বোন বলে কথা। তবে এবার জানি না কিছু আনতে পারবে কিনা। চাকরিটা শুনলাম ছেড়ে দিয়ে আসছে। হ্যাঁ গো বৌদি, মাও বলছিল আর চোখের জল ফেলছিল। সত্যি দাদা চাকরি ছেড়ে দিচ্ছে? তাই তো বলেছে, তবে কেন ছাড়ছে সে আমাকে বলেনি এখনো। ধুত, ভালো লাগে না। দাদা বাইরে থাকলে বাড়ি ফেরার সময় কত কিছু নিয়ে আসতো, বাড়িতে এসেও তো কত কত বাজার করে আনতো। ঘুরতে যাওয়া, সিনেমা দেখা, ফুচকা খাওয়া, সব সব। এখন তো বাড়িতেই থাকবে বলেছে। বাড়িতে থাকলেই হলো, চাকরি না থাকলে এসব কি আর হবে? আবার সেই বাবার পেনশনের টাকায় হয় ভাত আর ডাল, নইলে ডাল আর ভাত। দাদা বাড়িতে না এলেই ভালো হতো। তুমি দাদাকে বলো না বৌদি, যাতে চাকরি ছেড়ে না আসে। না, আমি বলতে পারবো না। মানুষটা যখন নিজের বাড়িতে ফিরতে চাইছে, তুমি বলো তোমার দাদাকে। ধ্যাত, অথই বৌদি কিচ্ছু বোঝে না। চাকরি যদি না করে তাহলে দাদা বাড়ি বসে করবে কি? টিউশনি করে আর ক টাকাই বা রোজগার করতে পারবে? তুমি এখনো শোওনি? পেঁচার মতো বসে বসে রাত জাগলেই কি সমস্যার সমাধান হবে? প্রেশার আবার বাড়বে কিন্তু। প্রেশার আর নতুন করে বাড়বে কি? সারা জীবনটাই তো সংসারের ঘানি টেনে গেলাম। ভেবেছিলাম ছেলেটা এবার বড় হয়েছে, বুঝদার হয়েছে, এবারে আমার শান্তি। ছেলের আমার আর কি দোষ? এসব কার মন্ত্রণা বুঝতে পারছো না? কেন তুমি ভাবছো খোকা এসব বৌমা অথইয়ের কথাই করেছে? তা নয় তো আর কি। মুম্বাইতে গিয়ে তো আর ওর থাকা সম্ভব নয়, তাই খোকাকেই এখানে নিয়ে আসছে। কেন? অথই তো ওখানেই গিয়ে থাকতে পারত, আমরা তো আর বারণ করিনি। তাহলে খোকার চাকরিটা তো থাকতো। শ্বশুর শাশুড়িকে না দেখে সে নাকি স্বামীর সঙ্গে গিয়ে থাকতে পারবে না। মাস্টার মশাইয়ের মেয়ে কি না, দায়বদ্ধতা তোর কম নয়। সে ঠিক,
বৌমার শিক্ষা দীক্ষা যথার্থই অতুলনীয়, কিন্তু তা বলে খোকার চাকরির বিনিময়? তার থেকে ওরা দুজনে ওখানেই থাকতো, সময় মতো বাড়িতে টাকা পাঠালেই হতো। আমি কিছুই ভাবতে পারছি না। গত মাসেই খোকা বেশি করে টাকা পাঠালো, নতুন কত কিছু কেনা হলো, আর এ মাসেই এমন খবর। ছেলেটারই এক দোষ, সবার কথাতেই নাচে। নিজের ভালো যে নিজে বুঝে নেবে সেই বুদ্ধি নেই। ছি ছি, আমার খোকা কিনা বিয়ের পর বউয়ের কথায় নেচে বেড়াচ্ছে। তুমি জানালে বলে জানলাম মা, না হলে জানতামই না ভাই কাল আসছে। তোদের জানানোটা প্রয়োজন মনে করলাম, তাই ডেকেছি তোদের। ভাই আসছে, সে তো খুব আনন্দের কথা। আবার ব্যাগ ভরে সব উপহার নিয়ে আসবে আমাদের সকলের জন্য। গতবার তোমার জামাইয়ের জন্য যে ব্লেজারটা নিয়ে এসেছিল সেটা তার খুব পছন্দ হয়েছিল, মুম্বাই থেকে আনা বলে কথা। সত্যি মা, তোমার এই দুই বড় মেয়েই খুব লোভী। দাদা আসবে শুনেই গিফটের আশায় মশগুল। এই চুটকি, তুই চুপ কর। ভাই দুহাত ভরে গিফট নিয়ে আসবে, তা কোন দিদির না ভালো লাগে বলো? আমার ছেলে মেয়ে দুটোতে মামা অন্ত প্রাণ। আর ছুটকে তুই আর বলিস না তো, ভাই তোর জন্যই সব থেকে দামি ড্রেস নিয়ে আসে। তোরা থামবি? এদিকে চিন্তায় আমাদের ঘুম হচ্ছে না, আর তোরা গিফট গিফট করে পাগল করছিস। তুমি যাই বলো মা, আমাদের ভাইয়ের দরাজ বোন, আত্মীয় স্বজন থেকে বাড়ির কাজের লোক পর্যন্ত সবার জন্য করে। সে করবে, কিন্তু যখন নিজের চাকরি থাকবে তখন তো। এখন তো চাকরি ছেড়ে চলে আসছে, এখানে এসে কোন রাজকার্য করবে কে জানে। কি বলছো মা? ভাই চাকরি ছেড়ে আসছে মানে? দাদা বাড়িতে থাকবে বলে চলে আসছে। বাড়িতে থাকবে বলে? হ্যাঁ, তাই তো বলল। মনে হচ্ছে অথইয়ের সব কারসাজি। তোমরা রাজি হলে? বাবা কিছু বললো না? তোর বাবা আবার কি বলবে? সে ছেলে তো যা করার আগেই করে ফেলেছে। কাল আসবে বাড়িতে। এই নাও জল খাও। কি ব্যাপার বলো তো? আমি বাড়িতে এসেছি কিন্তু কারো মুখে হাসি নেই কেন? পুরো বাড়ি থমথম করছে। জলটা নাও, আমি চা দিচ্ছি। আরে অথই, আমার কথার জবাব দিলে না তো। কি হয়েছে বাড়িতে? সে বাবা মাকে জিজ্ঞাসা করো। আচ্ছা, যাচ্ছি আমি বাবার ঘরে। ছুটকি কোথায়? আমি আসবো শুনলে তো সকাল থেকে দরজায় দাঁড়িয়ে থাকে। জানি না তো, ছুটকি হয়তো বেরিয়েছে কোথাও। ঠিক আছে, তুমি চা দাও, তারপর সবার খোঁজ খবর নিচ্ছি। কিছু আনুনি কারোর জন্য? একটু পরে বের হচ্ছি। আসার পথে হরির মিষ্টির দোকানে মিষ্টি বলে এসেছি, সবার বাড়িতে মিষ্টি দিয়ে আসবো। শুধু মিষ্টি? হ্যাঁ, কেন? না কিছু না, বসো, চা দিচ্ছি। আর কি খাবে? না, শুধু চা দাও, রাত্রে আমি মাংস রান্না করব। মাংস কেনার টাকা আছে তোমার কাছে? না আমি দেব। না না, আছে। চাকরি ছেড়েছি বলে জিজ্ঞাসা করছো? হ্যাঁ, না থাকলে বলো, আমার কাছে আছে। এই ছুটকি, কোথায় ছিলি তুই এতক্ষণ? আমি সেই কখন এসে গিয়েছি। আমার অন্য কাজ ছিল। আচ্ছা চল, হরির মিষ্টির দোকানে সবার জন্য মিষ্টি অর্ডার দিয়ে এসেছি। শুধু মিষ্টি দিবি এবার সবাইকে? হ্যাঁ রে, তোর জন্য আলাদা করে বলে এসেছি। তুই মিষ্টি দই খেতে ভালোবাসিস তো? শুধু দই? তুই চাকরিটা কেন ছেড়ে দিলি দাদা? কত বেশি বেশি রোজগার করতিস, আমাদের জন্য কত সব নিয়ে আসতিস, দামি দামি জিনিস। আর এখন কি না হরির দোকানের মিষ্টি? আমি ফিরে এসেছি বাড়িতে, তাতে তুই খুশি হসনি ছুটকি? সত্যি কথা বলবো দাদা, তুই বাড়িতে থাকতিস না যখন, তখন আমার যা দুঃখ হতো, তবে তার থেকে বেশি আনন্দ হতো তুই বাড়িতে টাকা পাঠালে, উপহার কিনে আনলে। এখানে এসে যখন ব্যাগ ভরে মাছ মাংস নিয়ে আসতিস তখন। এই যে চাকরি ছেড়ে ফিরে এসেছিস, তাতে আমি মোটেও খুশি হইনি। ওকে দোষ দিয়ে লাভ নেই, ছোট বোন বলে মুখের ওপর ঠিক কথাই তো বলেছে। বাড়িতে বসে বেকার দাদার থেকে দূরে থাকা রোজগারি দাদা অনেক বেশি আপন। সত্যি, ওর সব আশা আকাঙ্ক্ষা তো আমার রোজগারের উপরই নির্ভর করে। ওর বিয়ের খরচাও তো
তোমারই জোগাড় করতে হবে। কেন? দুই দিদি জামাইবাবুরাও তো আছে। তাদের এখন আলাদা সংসার, তোমার সংসারের বোঝা তারা টানবে ভেবেছো? আমার দিদিরা মোটেও ওইরকম নয়। আমি এলে কত আদর যত্ন করে ওরা। সে খাতির হয়তো তোমার দামি দামি সব উপহারের জন্য। এখন যখন চাকরি নেই শুনবে, তখন সে সম্পর্ক থাকবে তো? তুমি এমন কেন বলছো অথই? তোমার এরকম মনে হচ্ছে। আমার মন বলছে না, কিন্তু আমার মাথা বলছে। বাবা বলতেন আত্মীয় স্বজন চেনা যায় বিপদে পড়লে। আমার বিপদ? চাকরি যখন ছেড়ে এসেছো, তখন বিপদ তো আছেই। তুমিই তো গেলে না মুম্বাইতে। তোমরা সবাই এখানে পড়ে থাকবে আর আমি ওখানে একা থাকবো। আমার সেটা ভালো লাগছিল না। তোমাকে তো আগেই বলেছি, এবারের বউ হিসাবে তোমার বাবা মাকে দেখাশোনার দায়িত্ব আমার। ওনাদের একা রেখে আমি যাই কি করে? তাছাড়া ছুটকিরও তো বিয়েটা দিতে হবে। কি করবে তুমি এখন? ওসব কথা পরে বলছি, আগে যাই মিষ্টিগুলো দুই দিদির বাড়িতে দিয়ে আসি। তাড়াতাড়ি এসো, বাবা তোমাকে দুবার খুঁজে গিয়েছেন। এসে বাবার সঙ্গে কথা বলে নেব, এখন তো বিশ্রাম নিচ্ছে। এই নে মেজদি, মিষ্টির হাঁড়ি। একটা তোদের আর অন্যটা বড়দির বাড়ি নিয়ে যাব। এবারে শুধু মিষ্টি নিয়ে এসেছিস ভাই? তোর ভাগনা ভাগ্নে দুটোতে থাকলে ঠিক অন্য কিছু বায়না করতো। কোথায় ওরা? ওদের বাবার সঙ্গে বেরিয়েছে, ফিরতে দেরি হবে রে। তাহলে আমি একটু বসেই যাই। ওদের সঙ্গে না দেখা হলে পরে আবার দুটোতে মামার উপর রাগ দেখাবে। তুমি চা করো ততক্ষণে। না না, তোর বসে থেকে কাজ নেই। ওদের আসার কোনো ঠিক নেই। আর এসেই হয়তো গিফট কি এনেছিস দেখার জন্য পাগল হবে। আমি চা করে দিচ্ছি, খেয়ে যা। এখন তো এখানেই থাকবি শুনলাম। মুম্বাইয়ের চাকরিটা ছেড়ে দিয়েছি। কেন ছাড়লি অত ভালো চাকরি? তোর জামাইবাবু তো শুনে জানা তা বলল। সত্যি রে, এমন বোকামো কেউ করে? বাবার উপর কত চাপ পড়বে বলতো? ছুটকির বিয়ে। বাবার একার উপর চাপ পড়বে কেন? আমরা সবাই তো। আমি কিন্তু নেই। নিজের সংসারের খরচ সামলাতেই মাথা খারাপ। বড় বিলেতি স্কুলে পড়ে তোর দুই ভাগনা ভাগ্নি, কত খরচ বুঝিস? আচ্ছা, তুই চা খাবি বললি, তাই তো? না রে, চায়ের আর দরকার নেই। বড়দির বাড়ি যেতে হবে, চলি রে। আচ্ছা তবে যা। কেন যে বোকার মতো চাকরিটা ছাড়লি? সত্যিই তো, আমি যে খুব বোকা। তোকে তো বিয়ের আগেই বলেছিলাম বইয়ের কথায় চলবি না। হ্যাঁ মানি যে অথই পড়াশোনা জানা মেয়ে, বাবা মায়ের জন্য অনেক করে, তা বলে ওর কথা একেবারে চাকরি ছেড়ে চলে এলি? না না দিদি, অথই বলেনি তো আমাকে চাকরি ছাড়তে। আমার নিজেরই ওখানে একা একা ভালো লাগছিল না। এটা কোনো কথা হলো? তো কি বাচ্চা ছেলে যে বাড়ির জন্য মন খারাপ করবে? মাস গেলে তুই টাকা পাঠাতিস, সবাই এখানে কত ভালো ছিল, আনন্দে ছিল। সত্যি রে দিদি, আমার পাঠানো টাকায় সবাই কত আনন্দে ছিল, আর আমি ফিরে আসাতেই সবারই মুখ ভার। আমি কি বোকা না রে? তুই দেখ চাকরিটা যদি আবার জোগাড় করতে পারিস, কত ভালো মাইনা পেতিস। তোর বড় জামাইবাবু তো মাসখানিক আগেও ভাবছিল আমাদের একটা নতুন বাড়ি কেনার কথা। কিছু টাকা কম পড়ছিল, আমি বড় গলায় বলেছিলাম আমার ভাই আছে না মুম্বাইতে বড় চাকরি করে, ওর থেকে নিয়ে নেব। তোদের টাকা লাগবে দিদি? ছাড় এখন ওসব কথা। তবে হ্যাঁ, ছুটকির বিয়ে বা অন্য কোনো কারণে আমার কাছে আবার ফস করে টাকা চেয়ে বসিস না যেন। নতুন বাড়ি কেনার পরে আমাদের হাত কিন্তু খালি থাকবে, মনে রাখিস কথাটা। আচ্ছা, মনে রাখবো। আমি এখন যাই, ঘরে ফিরে রাত্রে বাবার সাথে কথা বলতে হবে। যা কাণ্ড করে এসেছিস, এখন বাবার সাথে কোন মুখে কথা বলবি কে জানে। এখন যা, পরে আসিস একদিন। কি গো, এত দেরি করলে যে? বাবা সেই কখন থেকে অপেক্ষা করছেন। বাবা খুব চিন্তায় বুঝি? তা কে চিন্তায় নেই বলো তো? কেন তুমি চিন্তায় নেই? দুই দিদি নিশ্চয়ই অনেক ভালো মন্দ কথা শুনিয়েছে। তা ঠিক, সবাই শুনিয়েছে, এখন শুধু তুমি বাকি। আমার কোনো চিন্তা নেই। সৎভাবে পরিশ্রম করে তুমি আর আমি পৃথিবীর যে কোনো জায়গাতেই নিজেদের জন্য আর নিজেদের পরিবারের জন্য যতটুকু দরকার তা নিশ্চয়ই ব্যবস্থা করতে পারবো, এই বিশ্বাস আমার আছে। সত্যি অথই, তুমি আমাকে সবসময় অথই জলেও ঠিক ভাসিয়ে রেখেছো। চলো সবাই মিলে বাবার ঘরে যাই।
সত্যি খোকা, এ কিরকম কাণ্ড ঘটালি একটা। এই বয়সে এমন বিপদে পড়বে তা তো আগে কখনো কল্পনাই করিনি। তার থেকে বৌমাকে ওখানে নিয়ে চলে গেলেই পারতিস। তোমার বৌমা তো ওখানে যেতে চায়নি মা। তোমাদের সঙ্গে না নিয়ে গেলে ও তো যাবেই না, আগেই বলেছে। আমরা আমরা কি করে যাব? ওখানে তো ছোট ঘর, তাছাড়া ছুটকির বিয়ের ব্যবস্থাও তো করতে হবে। আমি বিয়ে করব না মা। বিয়ে করবি না নাকি নিজের পছন্দের ছেলেকে ছাড়া বিয়ে করবি না, ঠিক করে বল তো। কি হয়েছে বল তো পরিষ্কার করে। রাগ করবেন না বাবা, ছুটকির একটি ছেলেকে পছন্দ, আমাকেও বলেছে। আমরা খোঁজ খবর নিয়েছি, খুব ভালো ছেলে, পরিবারও খুব ভালো। আপনাদের ছেলে জানে, অমিত নাম ওর। অমিতের দাদা আমার বন্ধু, আমি ওদের সাথে কথা বলেছি। তোমার আর মায়ের অমত না থাকলে পরের মাসেই ওরা বিয়েটা দিতে চায়। তারপর ওরা দুজন অস্ট্রেলিয়ায় চলে যাবে, অমিতের চাকরি ওখানেই। না না, তুই যখন সব দেখেছিস খোকা, তখন আমার কোনো আপত্তি নেই। কি বলো রত্না? তবে খরচ তো আছে। এই মাসের মধ্যে বাবলি আর সোনালীকে না হয় বলবো সাহায্য করতে। ওরা বিশেষ কিছু সাহায্য করবে বলে তো মনে হয় না। দাদা, তুই চাকরিটা ছাড়লি কেন বলতো? হ্যাঁ খোকা, এটা অত্যন্ত অন্যায় করেছিস। এত ভালো চাকরি। কিন্তু এটা না ছাড়লে নতুন চাকরিটা পেতাম কিভাবে? নতুন চাকরি মানে? হ্যাঁ, আগের থেকে অনেক ভালো চাকরি। আর ওয়ার্ক ফ্রম হোম, মানে বাড়িতে থেকেই অফিস। মাঝে মধ্যে দু একবার অফিসে যেতে হবে। বাড়িতে তোমাদের সাথেও থাকবো আর অফিসেও করব। ওরে দাদা, তোর জবাব নেই। আমি ঠিক জানতাম, মানুষটা তো আর সোজা নয়। আজকের প্রশ্ন, হিমেশ কেন চাকরি ছেড়েছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।